মুহূর্তে সর্বপ্রথম আমরা যে খবরটা ব্রেক করছি, কেশপুরের এনায়েতপুরে বিজেপি প্রার্থী হিরণ ভোট প্রচারে মানুষের সঙ্গে কথা বললেন। সরাসরি 2016 সালে বিজেপি কর্মী নিখোঁজ হয়ে গেছিল, সে পরিবারের সঙ্গে কথা বললেন এবং তৃণমূল কংগ্রেসের উপরে তোপ দাগলেন। হিরণ দীপক অধিকারীকে কটাক্ষ করলেন, পুলিশের অসহযোগিতার কথা তুলে ধরলেন এবং বিজেপি প্রার্থী 2016 সাল থেকে 2024 আজও নিখোঁজ। কিন্তু হিরণ প্রতিশ্রুতি বাড়ির লোককে দিলেন যে আমি এই আমার বিজেপি কর্মী নিখোঁজের আমি আদালতে যাব। কেন এখন পর্যন্ত খুঁজে তদন্ত করছে না পুলিশ? এইভাবে বিজেপি কর্মীর স্ত্রী তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস কর্মীর লোকেরা তুলে নিয়ে গেছিল আমার স্বামীকে। এই মুহূর্তে সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি বিজেপি কর্মীর স্ত্রী, তিনি কি বলছেন তা একবার। হাজবেন্ডের সাথে কি হয়েছিল? ঘর থেকে নিয়ে গেছে, তার এখনো পর্যন্ত নিখোঁজ পাওয়া যায়নি। কারা নিয়ে গেছিল? কারা? তৃণমূল। কি জন্য আনতে আসলো? ওই সিপিএম কথা, সিপিএম থেকে বিজেপি মেরে দিয়েছে তাকে। এখনো পর্যন্ত খোঁজ করেনি পুলিশ, কোনো তদন্ত করেনি এখনো পর্যন্ত। এখন তারা তো বলতেছে দেখছি এখনো পর্যন্ত এখনো খোঁজ করেনি, এখনো আসেনি পুলিশ। এই কদিন আসছিল, ফটো তুলে নিয়ে গেল, কিছুই জিজ্ঞাসা করে চলে গেল। অভিযোগ করেছিলেন থানায়? হ্যাঁ, থানায় কোর্টে অভিযোগ জানা হয়েছে, এখনো পর্যন্ত খোঁজ শ্রীমতী মান্ডি। কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই, আমি ভাষাহীন হয়ে গেছি। বাংলা কথাই বলো না। এই সাংসদ, তৃণমূল অভিনেতা সাংসদ যে খুনের পরিকল্পনা করেছেন আমাদের কেশপুরেতে, যে 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে উনি একজন বিজেপির কর্মীকে খুন করবেন। আমি এখানে এসে আজকে দেখলাম যে আমার এই শ্রীমতী মান্ডি, আমার এই বোন, এই বোনের যিনি স্বামী ছিলেন বিনয় মান্ডি, 2016-তে সন্ধ্যে 7টার পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তাকে তৃণমূলের হারমাত বাহিনী খুন করে কোথায় কি করেছে, কোথায় পুঁতে রেখে দিয়েছে, কি করেছে আজ অব্দি খুঁজে পাওয়া যায়নি, আজ অব্দি খুঁজে পাওয়া যায়নি। 2016, এটা 2024, পুলিশ কোনো তদন্ত করেনি। 8 বছর এফআইআর পড়ে রয়েছে, কোনো তদন্ত এগোয়নি, কিচ্ছু হয়নি। এই হলো সন্ত্রাসের গল্প এখানকার অভিনেতা সাংসদের। এবং সেই একই পরিকল্পনা উনি বলছেন যে 2024-এর 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে উনি আরেকজনকে খুন করবেন। বিজেপি কি ভয় পাচ্ছে শাসক দল কেশপুরে? আমি ওইসব রাজনৈতিক কথাতে যাবই না। আমার একটাই কথা, অভিনেতা সাংসদ, আপনি যেটা করেছেন গত 10 বছরে, এই সমস্ত নিষ্পাপ অসহায় বোনেদের সংসারকে আপনি তছনছ করে দিয়েছেন। এটা কোনো রাজনীতির ভাষা নয়, কোনো রাজনীতির বদলা তাও নয়। আমি ব্যক্তিগতভাবে অঙ্গীকার করেছি, আমি আজ অব্দি একটা প্রতিশ্রুতি দিইনি, একটা মাত্র প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি এই কেসটাকে নিয়ে আদালতে যাব। যে 8 বছর পুলিশ কী করছে, 8 বছর ধরে এই অভিনেতা সাংসদ যেভাবে খুনের পরিকল্পনা করে 2016-তে আমার ভাই তাকে হত্যা করেছিলেন বিনয় মান্ডিকে, আদালতের কাছে এটা তদন্ত করতে হবে। এই জিতি হারি ওসব ভুলে যান, জেতা হারা, সাংসদ হওয়া না হওয়া, বিজেপি করা, ওসব তো অন্য রাজনীতির প্রসঙ্গ। এটা আমার সমাজের প্রসঙ্গ। আমার সমাজের বোন, একটা তার মেয়ে, যদি এদের নিরাপত্তা না দেয় কী নিরাপত্তা দেবো? আমরা কিসের জন্য রাজনীতি করছি? কিসের জন্য মাঠে নেমেছি? আমরা ভোটের লড়াইতে নেমেছি। যদি এদের আমরা নিরাপত্তাটুকু দিতে না পারি, কিসের লড়াই? এটা তো আমাদের জানা নেই। যদি কেউ কোথাও যায়, 2016 সাল থেকে আজ 2024 সাল, প্রশাসন আছে, আইন আদালত আছে, নিশ্চয়ই প্রশাসন তো তদন্ত করবে, করেছে। সে বিষয়টা তো আইনই বলতে পারবে, প্রশাসনই বলতে পারবে কোথায় আছে, এটা আমি বলবো কী? তো হিরণ বলছে তৃণমূল কংগ্রেস কর্মীরা খুনের রাজনীতি করছে, কি বলবে? কে বলছে? হিরণ 2016 সালে কোথায় ছিল? তার কর্মী খুন হয়েছে, সে বলছে আদালতে যাবো, এইটা কিনা? সে আদালত, আইন তো সবার জন্য খোলা আছে। হিরণ ওই জন্য যাবে। সে 2016 সালে কি করেছে, কোথায় ছিল? হিরণকে আমি প্রশ্ন করছি, 2016 সালে কেশপুরের মাটিতে কি হয়েছে, কি না হয়েছে, সেই সময় হিরণ একটু সবার পাশে দাঁড়াবার চেষ্টা করলে ভালো হতো। আর 2016 সালে আমার যতটুকু ধারণা, কেশপুরে কোনো বিজেপি ছিল বলে আমার মনে হয় না। মানে বিজেপি কর্মী বলে কেউ প্রকাশ করেছে বা কোনো সংগঠনের কোনো কার্যকলাপ করেছে কেশপুরের মাটিতে, এটা আমার জানা ছিল। কারণ বিজেপিকে সবাই হাড়ে হাড়ে চিনে। কিছু মানুষ রাম থেকে বাম হয়েছিল বলে 2019-এর পর এসেছিল, দেখতে পাওয়া গেল, তারপরে সেটা আবার মিলিয়ে গেছে। পরবর্তী সময় বিভিন্ন রকমভাবে আপনারা জানেন কিভাবে তারা কাতারে কাতারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের